টেকল্যাব বিডিতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে দেখাবো কিভাবে একটা কোম্পানির জন্য একটা বেসিক টেলিগ্রাম সাপোর্ট বট তৈরি করবেন। তার জন্য প্রথমে চলে যাবেন হচ্ছে আপনার টেলিগ্রামে। তারপর উপরে থাকা সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন হচ্ছে বট ফাদার। সো যেটাতে টিক মার্ক আছে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওপেনে ক্লিক করবেন। আপনি যদি আগেও অনেক বট ক্রিয়েট করে থাকেন তাহলে এগুলো নিচে দেখাবে। আর যদি না ক্রিয়েট করে থাকেন তাহলে ক্রিয়েট এ নিউ বটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বটের নাম দিয়ে দিবেন। তারপর এখানে বটের ইউজার নেম দিয়ে দিবেন। এবং বটের ইউজার নেমের শেষে অবশ্যই বট থাকতে হবে। সো ইউজার নেমটি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে হচ্ছে ক্রিয়েট বটে ক্লিক করবেন। তারপর কপিতে ক্লিক করে বটের টোকেনটি কপি করে নেবেন। তারপর চলে যাবেন হচ্ছে আপনার এনএটেনে। এনএটেন থেকে একটা নিউ ওয়ার্কফ্লো ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর এখানে আপনি টেলিগ্রাম ট্রিগার অ্যাড করবেন ফার্স্টে। সো এখান থেকে আমি অন মেসেজ সিলেক্ট করব। আমার এখানে অলরেডি বট অ্যাড করা আছে তাই এখানে এরকম দেখাচ্ছে, কিন্তু আপনার এখানে ক্রিয়েট ক্রেডেনশিয়াল নামে একটা বাটন থাকবে, সেটাতে ক্লিক করে আপনি নতুন ক্রেডেনশিয়াল অ্যাড করবেন। আর আপনি যদি আরও বট অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করবেন। দেন এখানে আপনার বটের টোকেনটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর চাইলে আপনি এখানে নামটা পরিবর্তন করতে পারেন যেন বটটাকে আপনি সহজে চিনতে পারেন। তারপর সেভ বাটনে ক্লিক করবেন। বটের টোকেনটি ভুল হলে আপনাকে এখানে এরর দেখাবে, বাট আমাদেরটা সঠিক হয়, এখানে আমাদের কানেকশন টেস্টেড সাকসেসফুলি দেখাচ্ছে। তারপর আমরা এটা ক্লোজ করে দিব। সো আমাদের টেলিগ্রাম ট্রিগারটি সাকসেসফুলি সেট আপ হয়ে গিয়েছে। এখন আমরা এটা টেস্ট করব। সো টেস্ট করার জন্য আপনি চলে যাবেন হচ্ছে আপনার বটে। সো বটে যাওয়ার জন্য আমরা এখানে বট ফাদারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওপেনে ক্লিক করব। তারপর সেই বটটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ইউজার নেমের উপরে ক্লিক করব। তো বটটি ওপেন হয়ে যাবে। এখানে সেন্ড মেসেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা বটটি হচ্ছে স্টার্ট করে দিব। এখন আমরা এটা কেটে দিব। সো আমি এটা একটু পিন করে রাখি। এখন যদি আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করি এবং এখানে একটা মেসেজ টাইপ করি, যেমন হাই। সো দেখতে পাচ্ছেন যে আমরা সেই মেসেজটি রিসিভ করেছি এখানে। এটা ওপেন করলে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট হাই। সো আমরা এই ডেটা নিয়ে আপাতত টেস্টিং করব, তাই আমরা এখানে এটা পিন করে দিব। সো পিন করার কারণে সেই ডেটাটা এখানে থেকে যাবে, অ্যান্ড যতক্ষণ না আমরা এটা আনপিন করব ততক্ষণ পর্যন্ত এটা এখানেই থাকবে। সো ফার্স্টে আমরা টেলিগ্রাম থেকে একটা মেসেজ রিসিভ করলাম। সো এটার পরে হচ্ছে আমরা একটা নোড অ্যাড করব, সেটা হচ্ছে এআই এজেন্ট নোড। তাই এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ করবেন হচ্ছে এআই এজেন্ট। তারপর এন্টার প্রেস করবেন। দেন এটা ওপেন হলে এখানে আপনি ক্লিক করবেন সোর্স ফর প্রম্পট। এখান থেকে ডিফাইন ভ্যালুতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ইউজার যে মেসেজটা সেন্ড করেছে সেটা হচ্ছে এটা হাই। এটা আমরা সেন্ড করেছিলাম। সো এখানে এই টেক্সটটা এখানে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। সো এই মেসেজটা যেমন আমরা লিখেছিলাম হাই, এই হাই মেসেজটা এখানে এআই এর কাছে চলে যাবে। তারপর হচ্ছে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর সিস্টেম প্রম্পটে ক্লিক করব। সো সিস্টেম প্রম্পট হচ্ছে আপনি যেই কোম্পানি বা আপনার যে বিজনেস বা যেটা নিয়ে আপনি কাজ করতেছেন সেটার সিস্টেম প্রম্পট এখানে বসিয়ে দিবেন। যেমন আমি একটা ডেমো কোম্পানির সিস্টেম প্রম্পট লিখে রেখেছি, সেটা হচ্ছে এটা। সো এটা আমি এখানে কপি পেস্ট করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা সিস্টেম প্রম্পট কেমন হয়। সেটাতে হচ্ছে রোল এবং আইডেন্টিটি থাকে, সেখানে ব্র্যান্ড বা বিজনেসের কিছু ডিটেলস থাকে, দেন হচ্ছে বিহেভিয়ার থাকে, যেমন কিভাবে বিহেভ করতে হবে। এগুলো ছাড়াও আরও কিছু কোর্স জিনিস থাকে যেগুলো হচ্ছে সিস্টেম প্রম্পটে ইনক্লুড করতে হয়। সো এই ভিডিওতে সিস্টেম প্রম্পট নিয়ে তেমন বেশি আলোচনা করব না। সো এখানে হচ্ছে আমাদের প্রম্পট এবং সিস্টেম প্রম্পট দুইটাই বসানো হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে বের হব। বের হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে চ্যাট মডেল, মেমোরি এবং টুলসের অপশন আছে। সো এখানে আমরা ফার্স্টে চ্যাট মডেল ইউজ করব। সো চ্যাট মডেলের জন্য এখানে অনেকগুলো মডেল আছে, যেমন জেমিনাই, চ্যাট জিপিটির মতো আর ভিন্ন ভিন্ন পপুলার এআই মডেল এখানে আপনি পেয়ে যাবেন। সো এই ভিডিওর জন্য আমি হচ্ছে ওপেন রাউটার অ্যাড করব। সো আপনার যদি ওপেন রাউটার থাকে তাহলে সেখান থেকে আপনি এপিআই কি ক্রিয়েট করে এখানে বসাতে পারেন। তাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা ওপেন রাউটারের অ্যাকাউন্ট খুলবেন এবং এপিআই কি বের করবেন। সো সেটার জন্য চলে যাবেন হচ্ছে ওপেন রাউটার ডট এআই। সো এই সাইটে আসার পর এখানে আপনি সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যে কোনো একটা মেথড দিয়ে হচ্ছে সাইন আপ করে নেবেন।
সো সাইন আপ শেষ হলে আপনি পার্সোনালের উপর আপনার কার্সরটা রাখবেন। কার্সর রাখার পর এখানে আপনি চলে যাবেন হচ্ছে সেটিংসে। সেটিংস থেকে চলে যাবেন হচ্ছে সাইড বারে। সাইড বারে আপনি এখানে এপিআই কি এর অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা নতুন এপিআই কি ক্রিয়েট করবেন। সো এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন। দেন ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এরকম একটা এপিআই কি দিবে, সেটা কপি করে রেখে দিবেন। তারপর আমরা এখন চলে যাবো হচ্ছে অ্যানেটেনে। অ্যানেটেনে গিয়ে এখানে ক্লিক করে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করব। তারপর এখানে আমাদের এপিআই কিটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করব। সো আমাদের এপিআই কিটা কাজ করতেছে। এখন আমরা এটা কেটে দিব। কেটে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা একটা মডেল সিলেক্ট করব। সো এখানে আপনি ফ্রি লিখে সার্চ করতে পারেন। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সাইডে ফ্রি লেখা, সেগুলো হচ্ছে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। সো আমি আপাতত জিপিটি ওএসএস 120 বিলিয়ন এটা ইউজ করব। আমাদের চ্যাট মডেল সেটআপ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা মেমরি সেটআপ করব। মেমরির জন্য এখানে অনেকগুলো অপশন আছে। সো আমরা হচ্ছে পোস্টগ্রেস ইউজ করব। তাই এখানে আমরা পোস্টগ্রেসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা হচ্ছে সুপারবেস ইউজ করব। সুপারবেস হচ্ছে আমাদের পোস্টগ্রেস ডেটাবেস দিয়ে থাকে ফ্রিতে। তো আমরা হচ্ছে এখন একটা নিউ ট্যাব ওপেন করব। ওপেন করার পর হচ্ছে superbase.com এ চলে যাব। সো এখানে যদি আপনার অ্যাকাউন্ট না খোলা থাকে, আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে হচ্ছে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। দেন আপনাকে এখানে অর্গানাইজেশন নিয়ে আসবে। এখান থেকে আপনি একটা অর্গানাইজেশন ক্রিয়েট করে নেবেন। দেন আপনি এখানে একটা ডেটাবেসের পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো সেই পাসওয়ার্ডটা আমি কপি করে রাখতেছি। দেন হচ্ছে এখানে এনেবল অটোমেটিক আরএলএস এটা সিলেক্ট করে দিবেন। আর রিজনে হচ্ছে আপনার সবচেয়ে কাছের যে রিজনটা সেটা সিলেক্ট করবেন। এখানে আমার ক্ষেত্রে হচ্ছে এশিয়া, সো আমি এশিয়া সিলেক্ট করতেছি। করার পর এখানে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব। সো এটার স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন কামিং আপ, এটা এখনো পেন্ডিংয়ে আছে। মানে এটা তৈরি হচ্ছে ডেটাবেসটা, তাই আমরা কিছুক্ষণ ওয়েট করব। সো ২-৪ মিনিট ওয়েট করার পর এখন আমাদের স্ট্যাটাস হেলদি দেখাচ্ছে। সো আমরা এখানে কানেক্টে ক্লিক করব উপরের দিকে। কানেক্টে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা ডিরেক্ট কানেকশনে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে ট্রানজ্যাকশন পুল আর সিলেক্ট করে নিব। তারপর এখানে ভিউ প্যারামিটারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ফার্স্টে হোস্টটা কপি করব। কপি করার পর এনিটেনে চলে যাব। দেন এখান থেকে হচ্ছে আমরা একটা নতুন ক্রেডেনশিয়াল ক্রিয়েট করব। সো ফার্স্টে লোকাল হোস্টের জায়গায় হচ্ছে আমাদের কপি করা হোস্টটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আমরা আবার সুপারবেস চলে যাব। এখান থেকে হচ্ছে আমরা ইউজারটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখানে এসে আমরা ইউজার জায়গায় বসিয়ে দিব। তারপর আমরা যখন প্রজেক্ট ক্রিয়েট করছিলাম তখন হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড বসিয়েছিলাম। সো সেই পাসওয়ার্ডটা হচ্ছে এখানে বসিয়ে দিব। দেন আমরা একটু নিচে চলে যাব। চলে যাওয়ার পর এখানে হচ্ছে আমরা সেভে ক্লিক করব। সরি, এখানে একটু ভুল হয়েছে। সো এখান থেকে হচ্ছে আমরা পোর্টটা কপি করে নিব। পোর্ট কপি করার পর এখানে আমরা নিচের দিকে এসে পোর্টটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে আমরা সেভে ক্লিক করব। সো আমাদের ডেটাবেসটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এটা ক্লোজ করে দিব। আর পোস্টগ্রেস মেমোরিতে হচ্ছে একটা কি সেট আপ করতে হবে। সো প্রত্যেক ইউজারের জন্য আলাদা আলাদা কি হতে হবে। সো আমরা সেশন আইডির এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডিফাইন ভ্যালুতে ক্লিক করব। তারপর এখানে কি এর অপশনে এমন একটা কি বসাতে হবে যেটা হচ্ছে প্রত্যেক ইউজারের ক্ষেত্রে ইউনিক থাকে। যেমন এই ক্ষেত্রে হচ্ছে আইডি নাম্বার, এটা প্রত্যেক ইউজারের ইউনিক আইডি এবং এটা একজনের একবারই থাকে। সো এটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ইউজারের টেলিগ্রাম আইডিটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আপনি কনটেক্সট উইন্ডো লেন্থ সিলেক্ট করবেন। সো এখানে আপনি যত বড় নাম্বার দিবেন আপনার এআই মডেল ততগুলো মেসেজ হচ্ছে মনে রাখবে। ধরেন এখানে যদি আমি 20 দেই, সো কোনো একটা ইউজার যদি 10টা মেসেজ পাঠায় এবং এআই তার বিপরীতে 10টা মেসেজ পাঠায়, তাহলে টোটাল হয় 20টা মেসেজ। সো লাস্ট 20টা মেসেজ হচ্ছে এআই মনে রাখবে এবং সেই কনটেক্সট অনুযায়ী সেই এআই ইউজারকে রিপ্লাই দিবে। এবং কনটেক্সট উইন্ডো লেন্থ বড় রাখারও একটা সমস্যা রয়েছে। যদি আপনি বেশি বড় করেন তাহলে হচ্ছে আপনার এআই এর কস্ট বেশি যাবে। তাই আপনি কনটেক্সট উইন্ডো 20 থেকে 50টার মধ্যে রাখার চেষ্টা করবেন। সো আমাদের এটা সেট আপ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পর এখন আমরা টেলিগ্রাম লিখে সার্চ করব। তারপর একটু নিচের দিকে এসে এখানে সেন্ড এ টেক্সট মেসেজে ক্লিক করব। সো ফার্স্টে এখানে আপনার টেলিগ্রাম বটটা সিলেক্ট করে নিতে হবে। সো এই ক্ষেত্রে আমি সাপোর্ট বটটা সিলেক্ট করে নিলাম। অ্যান্ড এখানে আমাদের ইউজারের চ্যাট আইডি এবং যেই টেক্সটটা আমরা ইউজারকে রিপ্লাই দিতে যাচ্ছি সেটা এখানে বসাতে হবে। সো সেটার জন্য হচ্ছে আমরা আগে এই নোটটা রান করব। এই নোটটা রান করার জন্য এখানে আপনি প্লে বাটনে ক্লিক করবেন। সো এখানে একটু সমস্যা হয়েছে।
এই মডেলটাতে হয়তো কোনো সমস্যা হয়েছে, সো আমরা অন্য একটা মডেল ইউজ করব। সো ফ্রি মডেল ইউজ করার কারণে আমাদের একটু প্রবলেম হচ্ছিল, তাই আমি পরবর্তীতে ওপেন রাউটার ফ্রি এই মডেলটা সিলেক্ট করেছিলাম, অ্যান্ড এটা সাকসেসফুলি রেসপন্স দিয়েছে আমাদেরকে। সো এখন ইউজারকে রিপ্লাই দেওয়ার জন্য আমাদের হচ্ছে এখন এই টেক্সট সেন্ডের নোটটা আমাদের সেট আপ করতে হবে। সো তার জন্য হচ্ছে আমরা এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করাবো, এখানে আমাদের চ্যাট আইডি এবং টেক্সট বসাতে হবে। সো আমরা আউটপুটটাকে টেক্সটের এখানে নিয়ে আসবো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, এবং চ্যাট আইডির জন্য আমরা এখানে টেলিগ্রাম ট্রিগারে ক্লিক করব। ট্রিগারে ক্লিক করার পর এই যে ফ্রম থেকে যে চ্যাট আইডিটা আসছে সেটা হচ্ছে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসিয়ে দিব। তারপর যদি আমরা এটা এক্সিকিউট করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের রিপ্লাইটা দিয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে দিস মেসেজ ওয়াজ সেন্ট অটোমেটিক্যালি উইথ N8N। সো এই ওয়াটারমার্কটা কীভাবে অফ করব? এটার জন্য হচ্ছে আপনি N8N চলে আসবেন, চলে আসার পর এখানে অ্যাড ফিল্ডে ক্লিক করবেন, তারপর অ্যাপেন্ড N8N অ্যাট্রিবিউশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এটা অফ করে দিবেন। সো এখন যদি আমরা আবার এক্সিকিউট করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই ওয়াটারমার্কটা চলে গিয়েছে। সো আমরা এখন এটাকে টেস্ট করে দেখব। আমাদের সব সেটআপ মোটামুটি শেষ। সো এখন হচ্ছে আমরা এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করার পর এখন আমরা এটাকে টেস্ট করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে সে আমাকে একটা রিপ্লাই দিয়েছে। তারপর এটাতে দেখতে পারতেছেন যে এখানে সেই কোম্পানি ডিটেইলসগুলো দেখাচ্ছে, যেটা সিস্টেম প্রম্পটে দেওয়া ছিল। তার মানে এটা ঠিকমতো কাজ করতেছে। কিন্তু এটা তেমন ভালো লাগতেছে না। তাই হচ্ছে আমরা এটাকে আরেকটু লাইভ করার জন্য এখানে টাইপিং ইফেক্ট এড করব। সো আমরা এআই এজেন্ট নোডের পর আরেকটা নোড এড করব। তাই এখানে হচ্ছে আপনি সেন্ড চ্যাট অ্যাকশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে চ্যাট আইডিটা বসিয়ে দিবেন। সো নিচে অ্যাকশন দেখতে পাচ্ছেন, অ্যাকশন হচ্ছে টাইপিং, রেকর্ড ভিডিও নোট, এবং এখানে অনেক ধরনের হচ্ছে অ্যাকশন রয়েছে। এখান থেকে আমরা হচ্ছে টাইপিংটা সিলেক্ট করব। তারপর হচ্ছে আমরা যদি এখন এটা রান করি, এখানে এরর দেখাচ্ছে। ও সরি, এখানে হচ্ছে আমরা আমাদের বটটা সিলেক্ট করতে ভুলে গেছি। এখন হচ্ছে আমরা এটা এক্সিকিউট করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখন টাইপিং ইফেক্ট দেখাচ্ছে। সো সামনে একটা নোড অ্যাড করার কারণে এই পিছনে নোডে একটু সমস্যা হবে এক্সপ্রেশনে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এটা লাল দেখাচ্ছে আর এটা হচ্ছে সবুজ। সো এটা ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ঠিক নেই। সো আমরা এটা কেটে দিব। কেটে দিয়ে আমরা হচ্ছে এআই এজেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এই আউটপুটটা আমরা আবার এখানে ম্যাপ করে দিব। তারপর হচ্ছে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর পাবলিশে ক্লিক করব, দেন পাবলিশ করে দিব। সো এখন যদি আমরা বটটা একটু টেস্ট করি, সো এখানে হচ্ছে আপনি টাইপিং ইফেক্ট দেখতে পাবেন, এবং টাইপিং ইফেক্ট দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের সে রিপ্লাই দিচ্ছে। সো আমাদের এই এজেন্ট হচ্ছে একদম বেসিক একটা এজেন্ট। আপনি চাইলে এখানে বিভিন্ন টুল ইউজ করে এখানে এটাকে আরো অ্যাডভান্স বানাতে পারেন। সো আপনার ইচ্ছা মতো যেই টুলগুলো দরকার হয় সেগুলো হচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড করে এই বটটাকে আরো অ্যাডভান্স বানাতে পারবেন। অথবা আপনি যদি কোনো অ্যাডভান্স ফিচার অ্যাড করতে চাচ্ছেন বাট করতে পারছেন না, তো সেক্ষেত্রে হচ্ছে কমেন্টে জানাতে পারেন। তো আমি যদি পারি অবশ্যই সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। আর আপনারা যদি টেলিগ্রামের মতো সাপোর্ট বট ফেসবুকের জন্য বানাতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে দিবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং কোনো কনফিউশন থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিবেন। এবং আরেকটা জিনিস, আপনার কাছে যদি হচ্ছে N8 না থাকে, তাহলে হচ্ছে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। জয়েন হওয়ার পর এখানে হচ্ছে আপনি একটা পোস্ট দেখতে পারবেন, যেটা হচ্ছে ফ্রিতে N8 দেওয়া হচ্ছে। সো এইখান থেকে আপনি হচ্ছে আপনার মেইল সাবমিট করে আপনি N8 এর ইনভিটেশন পেয়ে যাবেন। সো সেই ইনভিটেশন লিঙ্ক পেস্ট করে হচ্ছে আপনি N8 এ জয়েন করতে পারবেন। সো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে আপনি জয়েন হয়ে নেবেন। এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।